একবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে ফিরছিলেন। সফরের মধ্যে তিনি একটি উপত্যকায় এসে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন, এটি কোন জায়গা? তার এই প্রশ্নের উত্তরে এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদি আরজা বলা হয়। এখানে একটি কূপ আছে, কিন্তু গত 1000 বছর ধরে কোনো মানুষ এর কাছে যায়নি। এর কারণ হল, যখন কিছু জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, তারা এখানে এসে বসবাস শুরু করেছিল। সেই সময় তারা কসম খেয়েছিল যে তারা কখনো হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মানবে না এবং সব সময় আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করতে থাকবে। সাহাবী আরও বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাতেই হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ও এই জিনদের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এই জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈনিককে শহীদ করে দিয়েছিল। আজও সেই জিনরা সেই ভয়ানক কূপের ভেতরে বাস করে। যখনই কোনো মানুষ সেখানে যায়, তারা তাকে নির্দয়ভাবে হত্যা করে ফেলে। এটি শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটাই সেই জায়গা যেখানে এই জিনরা বাস করে এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করে? যদি তাই হয়, তাহলে আমাদের এখানেই থামতে হবে। এর সমাধান বের করা জরুরি, কারণ আমরা জালিমদের এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। তার আদেশে সকল সাহাবী সেখানেই থামলেন। তারপর তিনি বললেন, দীর্ঘ সফরের কারণে আমরা সবাই অনেক তৃষ্ণার্ত ও ক্লান্ত। আশেপাশে আর কোনো কূপও নেই। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ যাও এবং সেই কূপ থেকে পানি নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কিছু সাহাবী পানি আনতে সেই কূপের দিকে রওনা হলেন। কিন্তু যেই তারা কূপের কাছে পৌঁছালেন, হঠাৎ কূপের ভেতর থেকে এক ভয়ানক জিন বেরিয়ে এলো। তার রূপ ছিল জ্বলন্ত আগুনের অঙ্গারের মতো ভয়ঙ্কর। তাকে দেখে সাহাবীরা আর সামনে এগোনোর সাহস করতে পারলেন না এবং ভয়ে পিছিয়ে গেলেন। কিন্তু তাদের মধ্যে হযরত আবুল আস রাজিয়াল্লাহু আনহু নামে একজন সাহসী সাহাবী ছিলেন। তিনি পিছিয়ে যাননি, পূর্ণ সাহসের সাথে সামনে এগিয়ে যেতে থাকলেন। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, আজ যদি আমার জানও চলে যায়, তবুও আমি এই কূপ থেকে পানি তুলবই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ দিয়েছেন এবং এই আদেশ পালন করা আমার কর্তব্য। কিন্তু যেই তিনি কূপের কাছে পৌঁছালেন, হঠাৎ সেই ভয়ানক জিন বেরিয়ে এসে নির্দয়ভাবে হযরত আবুল আসকে শহীদ করে দিল। তারপর তার পবিত্র দেহটি সেই কূপের পাশেই ফেলে রাখল। এই দৃশ্য দেখে বাকি সাহাবীরা অত্যন্ত ঘাবড়ে গেলেন। তারা দৌড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা সেই কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম একটি ভয়ানক জিন আগুনের রূপে বেরিয়ে এসে আপনার সাহাবী আবুল আসকে নির্দয়ভাবে শহীদ করে দিল। হে আল্লাহর রাসূল, তার এই জালিম কাণ্ডের কারণে আমরা সামনে এগোনো সাহস করতে পারিনি এবং পানিও আনতে পারিনি। এটি শুনে পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই জিনদের এটাতেই স্পর্ধা হয়ে গেছে যে আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে। তারপর তিনি সাহাবাদের আরেকটি দল সেই কূপের দিকে পাঠানোর ইচ্ছা করলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে নাজিল হলেন। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে আর কোনো সাহাবীকে পাঠাবেন না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু সাহাবী সহ পাঠিয়ে দিন, কারণ অন্য কোনো সাহাবীকে পাঠালে এই জিনরা তাকেও হত্যা করে ফেলবে। শুধুমাত্র আল্লাহর সিংহ হযরত আলী।
রাজিয়াল্লাহু আনহুই এই জিনদের ওপর কাবু করতে পারবেন। এটি শুনে পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাজিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং তাকে বললেন, হে আলী, এই উপত্যকা থেকে বেশি দূরে নয় একটি কূপ আছে। সেখানে কিছু নাফরমান জিন বাস করে, যারা হযরত সুলেমান আলাইহিসসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল। সেই জিনরা তোমার ভাই আবুল আসকে ইতিমধ্যে শহীদ করে দিয়েছে। তুমি সেখানে যাও এবং সবার আগে তাদের ইসলামের দাওয়াত দাও। যদি তারা ইসলাম কবুল করে সঠিক পথে চলে আসে, তাহলে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আর যদি তারা ইসলাম কবুল করতে অস্বীকার করে, তাহলে তাদের বলো যে তারা যেন এই জায়গা ছেড়ে চলে যায় এবং মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করে। কিন্তু যদি তারা এটাও অস্বীকার করে, তাহলে শেষ সমাধান হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে। আমার আশা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে বিজয় দান করবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু কিছু সাহাবীকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা হলেন। যখন হযরত আলী রাজিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা সেই কূপের কাছে পৌঁছালেন, হঠাৎ সেই ভয়ানক জিন কূপ থেকে বেরিয়ে এলো। তাদের দেখেই সে বলল, হে মানুষরা, আমার ভয়ঙ্কর রূপ দেখেও কি তোমরা ভয় পাওনি? আমি তোমাদের এক সঙ্গীকে ইতিমধ্যে নির্দয়ভাবে শহীদ করে দিয়েছি, আর এখন তোমরা আবার এসে গেছ। জেনে রাখো, এবার আমি তোমাদের সবাইকে আরও বেশি নির্দয়ভাবে হত্যা করব এবং এই দুনিয়া থেকে মুছে দেব। জিনের কথা শুনে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে ঘোষণা করলেন, হে নাফরমান জিন, শুনে রাখো, আমি আল্লাহর সিংহ হযরত আলী। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এবং তার আদেশে আমি তোমাকে ইসলাম কবুল করার দাওয়াত দিচ্ছি। হযরত আলী রাজিয়াল্লাহু আনহুর এই কথা শুনে জিন জোরে হেসে উঠল এবং বলল, হে আলী, তুমি তোমার পরিণতি সম্পর্কে বেখবর। অল্প সময়ের মধ্যেই তোমাকে এখান থেকে মুছে ফেলা হবে। আর যে ইসলামের কথা তুমি বলছো, সেটা আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি। আমরা কখনো ইসলামের আনুগত্য মেনে নেব না। এটি শুনে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, যদি তুমি ইসলাম কবুল করতে না চাও, তাহলে অন্তত এই জায়গা ছেড়ে দূরে চলে যাও এবং অকারণে মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করো। কিন্তু জিন রাগান্বিত হয়ে বলল, হে আলী, এই চিন্তা মাথা থেকে বের করে দাও। আমরা কখনো এই জায়গা ছেড়ে যাব না। এটি শুনতেই হযরত আলী রাজিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন, হে নাফরমান জিন, এখন আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। জিন ক্রোধে বলল, তুমি একজন দুর্বল মানুষ আর আমার সাথে যুদ্ধ করতে চাও? এসো, দেখি তোমার মধ্যে কতটুকু শক্তি আছে। এই বলে জিন রাগে ছুটে এসে হযরত আলী রাজিয়াল্লাহু আনহুর ওপর হামলা করতে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর সিংহ হযরত আলী দৃঢ়ভাবে তার তলোয়ার ধরলেন। তারপর হযরত আলী রাজিয়াল্লাহু আনহু তার জুলফিকার তলোয়ার দিয়ে একটিমাত্র আঘাতে সেই জিনের মাথা 2 টুকরো করে ফেললেন এবং তাকে চিরতরে জাহান্নামের দরজার দিকে পাঠিয়ে দিলেন। সেই জিনটি নিহত হতেই কূপের ভেতর থেকে হাজার হাজার জিন উপরে উঠতে লাগল। তারা ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করল। তাদের ভয়াবহ চিৎকারে আকাশ ও জমিন কেঁপে উঠল। এই দৃশ্য দেখে আল্লাহর সিংহ হযরত আলী পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। যেই তিনি সেই আয়াতগুলো পড়তে লাগলেন, জিনদের শরীরে আগুন জ্বলে উঠল। তারা আর কূপের মুখে দাঁড়িয়ে থাকতে পারল না এবং চিৎকার করতে করতে অসহায়ভাবে আবার কূপের ভেতরে নেমে গেল। এরপর হযরত আলী কূপের কাছে গেলেন যাতে পানি তোলা যায়। তিনি একটি বালতি কূপে নামালেন, কিন্তু জিনরা সাথে সাথে সেই বালতি উপরে ছুঁড়ে দিল এবং পানি তুলতে দিল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই জিনরা বালতি ছুঁড়ে দিল। যখন এটি বেশ কয়েকবার হলো, তখন হযরত আলী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি বালতি থেকে দড়ি আলাদা করলেন। দড়ির এক প্রান্ত নিজের কোমরে শক্তভাবে বাঁধলেন এবং অন্য প্রান্ত সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই দড়ি শক্তভাবে ধরে রাখো। এই বলে আল্লাহ সিংহ হযরত আলী রাজিয়াল্লাহু আনহু নিজেই কূপের ভেতরে নেমে গেলেন। কূপের ভেতরে গিয়ে তিনি দেখলেন ভয়ঙ্কর রূপের অগণিত জিন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা সবাই মিলে একসাথে তার উপর হামলা করল। কিন্তু আল্লাহ সিংহ হযরত আলী রাজিয়াল্লাহু আনহু একের পর এক জিনের মাথা কেটে জাহান্নামের আগুনের দিকে পাঠাতে লাগলেন। বর্ণনায় এসেছে যে সেদিন তিনি একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন।
যখন বাকি জিনরা দেখল যে তাদের সব সঙ্গী নিহত হয়ে গেছে এবং এখন আল্লাহর সিংহ হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর সামনে টিকে থাকা তাদের পক্ষে অসম্ভব, তখন তারা হাত জোর করে কাকুতি মিনতি শুরু করল এবং বলল, হে আলী, আমাদের মাফ করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি শুরুতেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতজন লোকও মারা যেত না। তোমাদের কাছে আমার শুধু একটাই দাবি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও এবং অকারণে মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করো। এরপর সকল জিন কালিমা পড়ল এবং ইসলাম কবুল করল। তারপর তারা সবাই হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর কাছে প্রতিশ্রুতি দিল, আজ থেকে আমরা মানুষ হত্যা করব না, আল্লাহ ও তার রাসূলের আদেশ মানব এবং কখনো তাদের নাফরমানি করব না। জিনদের সর্দার বলল, হুজুর, আমি এদের সবার নেতা। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জিন বলল, আমার নাম কাওগান। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, এখন থেকে তোমার নাম জাফর। জাফর, এতদিন তুমি তোমার জাতিকে ভুল পথ দেখিয়েছ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করতে শিখিয়েছ, কিন্তু এখন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যে তুমি তাদের সঠিক পথ দেখাবে এবং সবসময় আল্লাহ ও তার রাসূলের আদেশ মানতে শেখাবে। সর্দার তখন বলল, হে হজরত আলী, আমি আপনার সকল আদেশ মেনে চলব, ইনশাআল্লাহ আর কখনো আমার জাতিকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে উস্কাব না। এরপর হজরত আলী রাজিয়াল্লাহু আনহু কূপ থেকে পানি নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং বললেন, আমি তাদের সাথে যুদ্ধ করেছি, অনেক জিনকে জাহান্নামের দিকে পাঠিয়েছি এবং তারপর তারা কালিমা পড়ে ইসলাম কবুল করে শান্তির পথ বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা আর কোনো মানুষের ক্ষতি করবে না। এটি শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে থাকে। যদি আমরা তার পথে চলি এবং তার রাসূলের আদেশ মানি, তাহলে কোনো কঠিনাই আমাদের রুখতে পারবে না। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবাদের সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সাহস ও ঈমান সবচেয়ে বড় বিপদকেও অতিক্রম করতে পারে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।